একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে শিক্ষক শিক্ষার্থী কেউই যায় না, অথচ নিয়মিত হাজিরা খাতায় তাদের হাজিরা ওঠানো হয়। এখন শিক্ষকদের প্রশ্ন করা হলে শিক্ষকরা বলল প্রাকৃতিক দুর্যোগ এবং নদী উপকূলীয় হয়, মাঝে মধ্যেই তারা ট্রলার পায় না, যে কারণে সেই প্রতিষ্ঠানে তারা যায় না, অথচ হাজিরা তাদের ঠিকই উঠে যায়। ছাত্রদের জিজ্ঞেস করা হলে বলে একদিন আসলে 3 দিন আসে না স্যারেরা, যে কারণে আমরা নিয়মকানুন মানতে পারি না, পরবর্তীতে আমাদেরও যাওয়া হয় না। এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে, যদি নদী উপকূলীয় হয়ে থাকে, যদি ট্রলার না পাওয়া যায়, যদি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, এটা তো আপনার কাজ ভাই, এটা তো আপনার জব, এইটা দিয়ে আপনার সংসার চলে। প্রয়োজনে আপনার সেখানে গিয়ে বাসাবাড়ি ভাড়া নিতে হবে, প্রয়োজনে আপনার সেখানে বাসাবাড়ি করতে হবে, কারণ আপনার কাজটা তো আপনাকে করতে হবে। এখন প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে, নদী উপকূলীয় এলাকা হতেই পারে, যেহেতু আপনি এটা কাজ, এটা তো আপনাকে করতে হবে। আপনি তো এই ওসিলা দিতে পারেন না যে আমি ট্রলার পাই না, প্রাকৃতিক দুর্যোগ বা নদী ভাঙন এই সেই। আমার বাবা যখন কাজ করে বৃষ্টি দেখে তো ভয় পায় না, মাথায় ছাতায় না বের হয়ে যায়। আচ্ছা মেনে নিলাম আপনি প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনি আপনার প্রতিষ্ঠানে যেতে পারেন না, কিন্তু আপনার হাজিরা খাতায় হাজিরাটা উঠায় কে? সেখান থেকে কি আপনি বেতন নেন না? দেখেন ভাই, তর্ক না করে সমাধান করা উচিত। যদি সেই সমস্ত শিক্ষকদের প্রকৃতপক্ষেই প্রবলেম হয়ে যায় প্রতিষ্ঠানে যাওয়ায়, তাহলে আপনারা প্রয়োজনে সেখানে বাসাবাড়ি করেন। আর বাসাবাড়ির যদি ব্যবস্থা না থাকে, সরকারকে বলেন আপনাদের প্রতিষ্ঠানটাই যেন নিরাপদ স্থানে নিয়ে যায়। এভাবে শিক্ষার্থীদের না পড়িয়ে তো আপনারা বেতন নিতে পারেন না। আপনারা একটা দিনও প্রতিষ্ঠানে উপস্থিত থাকেন না, অথচ হাজিরা খাতে হাজিরা উঠাই দেওয়া বেতনদারও ঠিকই নিচ্ছেন সরকারের কাছ থেকে। আমার কথা আবার মনে কষ্ট নেবেন না, আমি কিন্তু সব দিকে বিবেচনা করেই কথাটা বলেছি। প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, নদী উপকূলীয় এলাকা, চরের জায়গা, তো সেখানে এমন তেমন হতেই পারে। হয়তোবা সরকারকে বলবেন যেন আপনাদের যাতায়াত ব্যবস্থা ভালো করে দেয়, না হয় আপনাদের প্রতিষ্ঠানটাই যেন নিরাপদ স্থানে নিয়ে যায়, পোলাপান যেন ভালো মতো পড়াশোনা করতে পারে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ।